আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমাকে শেষ করে দিলে আনন্দী, শেষ করে দিলে। আরে ও না হয় অবুঝ, তুই তো না। সুপর্ণা যা বলছে একদম ঠিক বলছে। আমি দিদিকে স্কুল থেকে তুলে এনে উমার স্কুলের কাছে এসেছিলাম। দিদি তুমি এখানে চুপটি করে বসো। হ্যাঁ, উমার তো ছুটি হয়ে গেছে, আমি ওকে নিয়ে আসি। কোথাও যাবে না কিন্তু, কেমন? দাদা ওকে একটু দেখে রেখো, আসছি মা। তারপর কি হলো? ওকে গাড়ি থেকে নেমে গেছে, বিকাশদা দেখেনি? না, আমি ওখানে গিয়ে তো দেখলাম ড্রাইভার দাদা ছিল ওখানে। ওমা, দিদি কোথায় গেল? দাদা কি ব্যাপার, দিদি কোথায় গেল? ও তো গাড়িতেই ছিল। ডক্টর সুপর্ণা, তুমি আমার মেয়েটাকে হারিয়ে ফেললে আনন্দী। তুমি তো খুব ভালো করে জানো আনন্দী, আমার মেয়ে ছাড়া কেউ নেই, কেউ নেই। আমি বুঝিনি ডক্টর সুপর্ণা যে এরকম কিছু একটা হয়ে যাবে। আমি কি বোঝনি আনন্দী, কি বুঝতে পারোনি? আমি তো ডেপুটি সুপার হতে চাইনি, তুমি দায়িত্ব নেবে না বলে মেডিনেস্টের ভালোর জন্য আমি ব্যাঙ্গালোরে গেলাম। আমার মেয়েটাকে একা ছেড়ে আমি ব্যাঙ্গালোরে গেলাম। তাও ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমি তোমাকে ফোন করেছিলাম, ফোন করে বারবার বলেছিলাম আমি যেতে চাই না, আমি যেতে বলেছিলাম কিনা বলো? না না না, চাননি, আপনি যেতে চাননি। কেন গেছিলাম বলো তো? তোমার ওপর ভরসা করে আনন্দী। তুমি আমাকে ভরসা দিয়েছিলে যে আমার মেয়েটাকে তুমি আগলে রাখবে, ওর কিচ্ছু তুমি হতে দেবে না বলেছিলে তো তুমি আমাকে। কি বুঝতে পারছো না আনন্দী, কি বুঝতে পারছো না তুমি এর মধ্যে? ডক্টর সুপর্ণা, আমি কিন্তু দিদি আর আমার মধ্যে কোনো পার্থক্য করিনি। আমি ওদের দুজনকে বুক দিয়ে আগলে রেখেছিলাম, দিদিকেও। দুজনকে আমি একসাথে ঘুম পাড়াতাম, একসাথে খাইয়েছি, একসাথে পড়তে বসিয়েছি। হারালো শুধু আমার দিদি, তোমার উমা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আনন্দী। আমি পার্থক্য করিনি ওদের মধ্যে ডক্টর সুপর্ণা, আমি পার্থক্য করিনি। কেন করলে তুমি এটা আনন্দী? কেন তোমার চেয়ারটা আমাকে দিলে তুমি? কেন তুমি আমাকে ব্যাঙ্গালোরে পাঠালে বলো আনন্দী? আমার মেয়ের দায়িত্ব তুমি কেন নিলে? যখন আমার মেয়েকে সামলাতেই পারবে না তখন কেন নিলে আমার মেয়ের দায়িত্ব? কেন আমার মেয়েটাকে হারিয়ে ফেললে? ছেড়ে দাও। আমি বুঝতে পারবো না। আপনি প্লিজ আনন্দীকে ছাড়ুন। সুপর্ণা প্লিজ, প্লিজ। আমার মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমাকে শেষ করে দিলে আনন্দী, শেষ করে দিলে। আদি চুপ করে দাঁড়িয়েছিস কেন? থামা না ওকে। আরে ও না হয় অবুঝ, তুই তো না। সুপর্ণা যা বলছে একদম ঠিক বলছে। তুমি কি বলছো আদি? তুমি এটাই মিন করতে চাইছো যে আমি দিদিকে দেখে রাখিনি? দাদা ভাই, তুমি কি বলছো দাদা ভাই? আনন্দী দিদিকে কিভাবে আগলে রেখেছিল এবারে সবাই দেখেছে। একটা দুর্ঘটনা ঘটেছে, আমাদের তো মেয়েটাকে খুঁজে বার করতে হবে। সেটা না করে তোরা এখানে দাঁড়িয়ে একে অন্যকে দোষারোপ করে যাচ্ছিস। আচ্ছা, এতে কার কি উপকার হবে বলতো? সত্যিই তো বলছি, কি করতে হবে বলুন না দাদা, আমি করব। চুপ! কেউ একটা কথা বলবে না। রোজ রোজ এই বাড়িতে অশান্তি, আর অশান্তিগুলো শুরুই হয় এই আনন্দীকে নিয়ে। একদম ঠিক, বুঝে কথা বলো আদি। কি চাইছো তোমরা? কি চাইছো তোমরা? এখনো ওকে প্রশ্রয় দিয়ে যাবে? এখনো যদি ওকে প্রশ্রয় দিয়ে যাও না তাহলে এর থেকেও বড় কিছু হবে, বড় বিপদ হবে, আমি তোমাদের বলে দিলাম। আদি প্লিজ চুপ কর, প্লিজ। আর একটাও বাড়াবাড়ি না, একদম কোনো কথা বলবে না।
লজ্জা করে না তোমাদের? আজ উমা 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 করে করে বাড়াবাড়িতে এমন জায়গায় পৌঁছতে, সেটা আজকে পাগলামির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি বারবার এই কথাটা বলে গেছি, কেউ পাত্তা দাওনি আমাকে। আজকে এই সব কিছুর মাসুল কাকে গুনতে হচ্ছে? সুবর্ণাকে। কেন হবে এটা? কেন? আমি উমাকে নিয়ে চিন্তায় থাকি, কিন্তু তার মানে এটা নয় যে আমি দিদিকে দেখে রাখবো না। আদি, দিদিকে দেখে রাখার যোগ্যতাটাই তোমার আর নেই। এই শোনো, আসলে কি জানো তো, এরা প্রত্যেকে তোমায় মাথায় করে রেখেছে, জানো তো। আসলে সত্যিটা কেউ বলবে না তোমাকে, আমি বলছি। প্রত্যেকটা দিন একটু একটু করে, তিলে তিলে তুমি নিজেকে শেষ করছো। কিন্তু আজ না, আজ আমার নিজের উপর আফসোস হচ্ছে, নিজের প্রতি। আমি কেন তোমাকে আগে বললাম না? অন্তত একবার সত্যিটা বলতে পারতাম। কি সত্যি? সত্যি? কি সত্যি? হ্যাঁ, শুনবে সত্যিটা? তাহলে শোনো, এই গত 5 বছরে না তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি বললে সবার সামনে। দেরি করে বললাম, আরো আগে বলা উচিত ছিল তোমায়। তাহলে অন্তত একটা মায়ের চোখের জল এভাবে পড়তো না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, সবটা মেনে নিলাম। অন্যের মেয়েকে যখন দেখে রাখতে পারবেই না, তাহলে দায়িত্বটা কেন নিয়েছিলে? আবার নিচে থেকে নিয়েছিলে, কেন নিয়েছিলে? দাদা ভাই, তুমি আনন্দীকে এই 5 বছর চিনেছো? তুমি চেনো না আনন্দীকে? তুমি জানো না ওর কতখানি দায়িত্ববোধ? ও কোনো কাজের দায়িত্ব নিলে সেই কাজও নিজের প্রাণ দিয়ে করে। তুমি জানো না আজকে ওকে এই দায়িত্ব নেওয়া নিয়ে কৈফিয়ত দিতে হচ্ছে? আমিও খুঁজছি, জানো কোথায় গো সেই আনন্দীটা? আমিও খুঁজছি সেই আনন্দীটা কোথায়, বলো না। যে একজন এফিশিয়েন্ট ডাক্তার ছিল, হ্যাঁ, যে মানুষের মনের কথা বুঝতে পারতো, যে দরদি আনন্দী ছিল, যে আমার ট্রিমেন্ডাস ভালো বন্ধু ছিল। কোথায় সেই আনন্দীটা বলতে পারো তোমরা? আমি খুঁজে পাচ্ছি না। এই আজকে আমার সামনে যে আনন্দীটা দাঁড়িয়ে আছে না, সেই আনন্দীটা আমার আনন্দী না। এই আনন্দীটা শুধুই এখন উমার মা। ও আমার আনন্দী না। ও যদি আমার আনন্দী হতো, তাহলে আজ ওর সঙ্গে দিতি থাকতো। বলছি, আমি বাইরের লোক হয়েও একটা কথা না বলে পারছি না। বলছি, দুর্ঘটনা কি ঘটে না? আর তার পেছনে কি কারোর হাত থাকে? আর আমি কি করে বাঁচবো? আমি তো আমার মেয়েকে ছাড়া বাঁচবো না। ওই তো আমার সব। তোমরা সবাই বলো, সবাই আমাকে উত্তর দাও, আমি কি করে বাঁচবো? আনন্দী, তুমি আমাকে উত্তর দাও, আমি কি করে বাঁচবো আমার মেয়েটাকে ছাড়া? কি করে বাঁচবো? আপনি কেন ধরে নিচ্ছেন যে দিদিকে আর পাওয়া যাবে না? হারিয়ে গেলে কি আর কিছু পাওয়া যায় আনন্দী?